হো ওপোনোপোনো এমন একটা প্রেয়ার, এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা আমাদের জীবনের সুখ এবং সাফল্যের যে আধ্যাত্মিক ব্যারিয়ারগুলো আছে, বাধাগুলো আছে, সেগুলোকে খুব সহজেই ক্লিয়ার করে নিতে পারি। হো ওপোনোপোনো প্রেয়ার নিয়ে আমি আগে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা প্রায় লক্ষাধিক মানুষ দেখেছে এবং সেখানে প্রচুর কমেন্টও এসেছে। বহু মানুষের ওই প্রেয়ার করার পরে তাদের জীবনে সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা আমাকে ওই ভিডিওর নিচে কমেন্টে এবং ফেসবুক মেসেজের মাধ্যমে প্রেয়ার সম্বন্ধে আরেকটু ডিটেলসে জানতে চাইছে। তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায়, বাংলা মাতৃভাষায় হো ওপোনোপোনো প্রেয়ার কিভাবে এটা কাজ করে, কি তোমাকে করতে হবে এবং কিভাবে তুমি তোমার জীবনে এই প্রেয়ারের মাধ্যমে জীবনে সুখ শান্তি আনতে পারবে, সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। সো প্রথমেই বলি, হো ওপোনোপোনো একটা প্রেয়ার, একটা টেকনিক, একটা প্রার্থনা, যেটা মূলত করা হয়ে থাকে উল্টো পাল্টা যে জিনিসগুলো হয় বা যে জিনিসগুলো আগে ঠিক ছিল কিন্তু এখন ঠিক নেই, হ্যাঁ, এই বেঠিক জিনিসগুলোকে সঠিক করে নেওয়ার জন্য মূলত এই প্রেয়ারটা করা হয়ে থাকে। ধরো তুমি আগে কোনো একটা রিলেশনে ছিলে, সেই রিলেশনটা খুব ভালো চলছিল, কিন্তু এখন বর্তমানে সেই রিলেশনটার মধ্যে ডামাডোল চলছে। যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা তোমার থেকে দূরে সরে যেতে চাইছে বা অলরেডি চলে গেছে। তাহলে সেই মানুষটাকে তুমি তোমার কাছে ফিরিয়ে আনার জন্য, রিলেশনশিপটাকে ঠিক করার জন্য হো ওপোনোপোনো প্রেয়ারের ইউজ করতে পারো। আবার ধরো তোমরা ফ্যামিলি নিয়ে, মানে ফ্যামিলিতে 4 জন 10 জন আছো তোমরা এবং খুব ভালো চলছিল ফ্যামিলি, সবাই খুব সুখে শান্তিতে ছিলে, কিন্তু যা হোক বাড়ির মধ্যে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, বাড়িতে হয়তো সবাই আস্তে আস্তে শরীর খারাপের শিকার হচ্ছে, কিংবা বাড়িতে ফিনান্সিয়াল প্রবলেম দেখা দিচ্ছে, অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, কিংবা বাড়িতে কোনো না কোনো একটা প্রবলেম চলছে এবং তার জন্য সব মানুষজনই, পরিবারের সব সদস্য খুব ডিপ্রেশনে আছে, সবাই খুব একটা সুখী নেই, শান্তিতে নেই, খুশি নেই, তাদের মুখে হাসি ফিরিয়ে আনার জন্য এই হো ওপোনোপোনো প্রেয়ারটাকে ইউজ করা যেতে পারে। এবং আরও একটু ডিটেলসে যদি বলি, তাহলে মূলত হো ওপোনোপোনো প্রেয়ারটার প্রথম ইউজ হয়েছিল একটা মানুষকে শারীরিকভাবে সুস্থ করার জন্য, ঠিক আছে। হো ওপোনোপোনো প্রেয়ারটা খুব ফেমাস হয়েছিল ডক্টর হিউলেন যখন এটা প্রয়োগ করেছিলেন। মূলত এটা একটা হাওয়াইন টেকনিক। তো এই ডক্টর হিউলেন মূলত একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন এবং উনি এই প্রেয়ারটা ইউজ করেছিলেন একটা মেন্টাল হসপিটালে, যেখানে কিছু মানুষ ছিল যাদের ব্রেন সঠিকভাবে কাজ করছিল না। সো ডক্টর হিউলেন তাদেরকে কখনো সামনাসামনি দেখেননি, তাদের ফাইলগুলো নিয়ে শুধুমাত্র ফাইলের ওপরেই তাদের নাম ধরে এই হো ওপোনোপোনো প্রেয়ার উনি করেছিলেন এবং দেখা গেছিল যে 15 থেকে 25 দিনের মধ্যে সেই সব রোগী আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছিল এবং আগামী 6 মাসের মধ্যে ওই মেন্টাল হসপিটালের সব রোগী ঠিক হয়ে গেছিলো। এবং পরে শোনা যায় যে ওই মেন্টাল হসপিটালটাকে বন্ধ করে দেওয়া হয়, কারণ ওখানে আর একটিও রোগী ছিল না, সবাই সুস্থ হয়ে গেছিলো। সো এটা একটা হাওয়াইন টেকনিক। আগে যে জিনিসগুলো সঠিক ছিল, বর্তমানে যেগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, বেঠিক হয়ে গেছে, সেগুলোকে সঠিক করার জন্য এই টেকনিকটা ইউজ করা হয়ে থাকে। ডক্টর হিউলেন প্রথম ইউজ করেছিলেন এবং এই টেকনিক নিজের জন্য যেমন ইউজ করা যায়, ঠিক তেমনই অন্যের জন্য ইউজ করা যায়। ধরুন আপনি একজন মা বা বাবা বা দাদা বা দিদি, আপনি আপনার ভাই বোন বা সন্তানের জন্য, সন্তানের মঙ্গল কামনায় আপনি এই টেকনিক ইউজ করতে চান, তাহলে খুব সহজেই আপনি করতে পারবেন। এখানে আপনার সন্তানকে কিছু বলারও দরকার নেই এবং আপনারও কোনো এক্সট্রা এখানে কাজ করার কোনো দরকার নেই। আপনি নিজের জন্যও করতে পারবেন, অন্যের জন্যও করতে পারবেন। একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য, একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্যও করতে পারে। কারো যদি মানসিকভাবে কেউ যদি একটু অসুস্থতা ভোগ করে, তাহলে তার মানসিক শান্তি ফিরিয়ে আনার জন্য এই টেকনিক খুব ভালো কাজ করে এবং শারীরিক অসুস্থতা দূর করার জন্য এই হো ওপোনোপোনো টেকনিক খুব ভালোভাবে কাজ করে। সো আশা করি হো ওপোনোপোনো টেকনিক কী সেই সম্বন্ধে আমি ডিটেলসে বোঝাতে পেরেছি। এবার হো ওপোনোপোনো টেকনিক কিভাবে ইউজ করতে হবে সেটা আজকের এই ভিডিওতে বলে দিই। দেখুন, প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে হো ওপোনোপোনো টেকনিকের মূলত 4টে ধাপ রয়েছে। প্রথমে যে ধাপ, সেই ধাপটাকে বাংলায় আমরা যদি বলি তাহলে বলবো অনুতপ্ত বোধ করা। অনুতপ্ত বোধ করা অর্থাৎ আমরা ভিতর থেকে ফিল করছি যে আমরা যেসব ভুলগুলো করেছি সেই সব ভুলের জন্য আমরা অনুতপ্ত বোধ করছি, রিয়েলাইজ করছি আমাদের ভুলগুলোকে। তো তারপরে যে ধাপটা, সেটাকে বলা হচ্ছে ক্ষমা চাওয়ার ধাপ।
তারপরে যে ধাপটা সেটা হচ্ছে আমরা আমাদের দিক থেকে থ্যাংক ইউ জানাচ্ছি, গ্র্যাটিটিউড দিচ্ছি, গ্র্যাটিটিউডের ধাপ। তারপরে যে ধাপ সেটা হচ্ছে লাভ অর্থাৎ ভালোবাসা। সো অনুতপ্ত বোধ করে আমরা যেটা ভগবানকে বলবো বা ইউনিভার্সকে বলবো সেটা হচ্ছে প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ধাপ। মূলত 4টে ধাপ রয়েছে, এই 4টে ধাপকেই আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তারপরে এই 4টে ধাপকে রিপিট করতে হবে বারবার, এবং এটা ভিতর থেকে হওয়া চাই, তবেই এই ভিতর থেকে হওয়া প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছাবে, এবং ইউনিভার্স আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য উনি করে দেবেন। ঠিক আছে, সো ফার্স্ট যে ধাপ সেটা হচ্ছে অনুতপ্ত বোধ করা, অর্থাৎ আমাদেরকে এখানে বলতে হবে প্লিজ ফরগিভ মি। সেকেন্ড, ক্ষমা চাওয়া, আই অ্যাম সরি। থার্ড, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড দিচ্ছি আমরা ইউনিভার্সকে, থ্যাংক ইউ। এবং ফোর্থ হচ্ছে লাভ ইউ, আই লাভ ইউ। সো প্লিজ ফরগিভ মি, আই এম সরি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সো এই 4টে ওয়ার্ড বা এই 4টে সেন্টেন্স, ওয়ার্ড না সেন্টেন্স, এই 4টে সেন্টেন্সকে বারবার রিপিট করতে হবে। বারবার রিপিট যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রার্থনা হচ্ছে এটাই প্রার্থনা, এবং এই প্রার্থনাটাই ইউনিভার্স শুনবে। তবে এটা কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই, না হলে করতে ভালো লাগবে না, বুঝতে না পারলে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। সো প্রথমেই আমরা যে কথাটা বলছি, অনুতপ্ত বোধ করছি, প্লিজ ফরগিভ মি, আমরা ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি। কেন ক্ষমা চাইছি? কারণ আমরা আমাদের জীবনে জেনে বা অজান্তে অনেক ভুল করে থাকি, তার জন্য আমরা ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছি। বোঝা যাচ্ছে? প্রথমত আমরা একটা কোনো কারণের জন্য আমরা কিন্তু এটা করছি, মানে আমরা ধরো আমাদের রিলেশনশিপটাকে ঠিক করে নেওয়ার জন্য, কিংবা আমার হাতে এখন টাকা পয়সা নেই, আমার হাতে টাকা পয়সা এলেও টাকা পয়সা থাকে না, চলে যায়। আবার হতে পারে যে আমাদের পরিবারের যে সদস্য আছে তারা সবাই খুব ভালো ছিল, এখন খুব একটা ভালো নেই, সবারই মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি এসব চলছে। তো এই সব কিছু ঠিক করার জন্য মূলত প্রথমে একটা কারণ ফিক্সড করলাম যে এই কারণের জন্য প্রার্থনাটা করছি, ওটা আমাদের ব্রেনে চলছে। এবার ওই কারণটা যাতে ইউনিভার্স, ভগবান, পরমপিতা পরমেশ্বর ফুলফিল করে দেন, তার জন্য প্রথম ধাপ যেটা প্লিজ ফরগিভ মি, আমরা জেনে বা অজান্তে যে ভুল করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড যে ধাপ সেটার জন্য আমরা ক্ষমা চাইছি অলরেডি, আই এম সরি, আমরা ক্ষমা চাইছি, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছি, আমরা সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিচ্ছি যে হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। থার্ড যে পয়েন্টটা আমরা বলছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন বলছি? কারণ এই ইউনিভার্স আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা যদি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো যে ইউনিভার্স আমাদেরকে এত কিছু দিয়েছে যা এই পৃথিবীর কয়েকশো কোটি মানুষের কাছে নেই। এই পৃথিবীতে কয়েক কোটি বা কয়েকশো কোটি মানুষ এমন রয়েছে যাদের একটা ভালো ঘর নেই, থাকার জায়গা নেই। এই পৃথিবীতে এমন কিছু মানুষজন রয়েছেন, কোটি কোটি মানুষজন রয়েছে যাদের মা বাবা ফ্যামিলি বলে কিছু নেই। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন রয়েছে যারা বিকলাঙ্গ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন রয়েছে যাদের কাছে দুবেলা দুমুঠো খাবার জোটে না। তো এই সব কিছু থেকে আমরা অনেক বেটার আছি, ভালো পজিশনে আছি, তার জন্য আমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো। কারণ আমরা যদি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে না পারি তাহলে ইউনিভার্স কখনোই আমাদেরকে আর ভালোবাসবে না। একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বলি, ধরো তোমাকে কোনো একটা মানুষ খুব ভালোবাসে এবং সে সামান্য তোমার জন্মদিনে একটা 10 টাকার পেন গিফট করেছে। এখন তুমি যদি সেই পেনটার মূল্যটা না বোঝো, ভ্যালুটা তাকে না দাও, তাকে থ্যাংক ইউটা অ্যাটলিস্ট না বলো, তাহলে সে খুব মনে মনে দুঃখিত হবে এবং সে ভাববে যে তাকে অনেক বড় বড় গিফট অন্যান্য মানুষজন দিয়েছে, আমি দিতে পারলাম না, তো সেই জন্য সে আমার গিফটটার কদর করলো না, আমাকে কদর করলো না, আমাকে অসম্মানিত করলো। এবং পরে তুমি যখন তাকে ডাকবে বা দরকারের সময় ডাকবে তখনও কিন্তু সে তোমার জীবনে আর আসবে না, বা পরের জন্মদিনেও সে হয়তো তোমাকে আর গিফট দিতে আসবে না। সো এই জন্যই ইউনিভার্স যা কিছু দিয়েছে তার কদর যদি আমরা না করি, তাকে যদি আমরা থ্যাংক ইউটা না জানাই, গ্র্যাটিটিউড না জানাই, তাহলে ইউনিভার্স আমাদেরকে পরে আর কিছু দেবে না। তবে এটা শুধু মুখে বলা নয়, আমরা মুখে বলে হয়তো অন্যান্য মানুষকে টুপি পরাতে পারি, মিথ্যা বলতে পারি, কিন্তু ইউনিভার্সকে কখনোই নয়। তাই ইউনিভার্সের কাছে আমরা নিজেকে সঁপে দেব, যা কিছু হবে ভিতর থেকে হবে, যতটা বেশি ভিতর থেকে এটা হবে তত তাড়াতাড়ি ভালোভাবে এই হোপোনোপোনো প্রেয়ারটা তোমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। ঠিক আছে, এবার 4 নম্বর পয়েন্ট কি, আই লাভ ইউ। আই লাভ ইউ বলতে আমরা কাকে ভালোবাসি? আই লাভ ইউ যে বলছি আমি তোমাকে ভালোবাসি, সো কাকে ভালোবাসি? আমরা ইউনিভার্সকে ভালোবাসি, আমরা পরমপিতা পরমেশ্বরকে ভালোবাসি, আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভগবানের এই সৃষ্টিকে ভালোবাসি, আমরা আশেপাশের মানুষজন, প্রাণী সবাইকে ভালোবাসার চোখে দেখছি, এবং সবাইকে যখন আমরা ভালোবাসার চোখে দেখছি, যখন আমরা একজন সত্যি মানুষের মতো মানুষ হচ্ছি, তখন আস্তে আস্তে আরও তাড়াতাড়ি
হো'পোনোপোনো প্রেয়ারটা আমাদের জীবনে কাজ করতে শুরু করবে। সো হো'পোনোপোনো প্রেয়ারের 4টে মূল স্টেপ, সেটা হচ্ছে প্রথমেই আমরা প্লিজ ফরগিভ মি বলবো, তারপরে আই এম সরি বলবো, তারপরে থ্যাংক ইউ বলবো, তারপরে আই লাভ ইউ বলবো। এবং এই 4টে সেন্টেন্স আমরা বারবার রিপিট করব। এখন অনেকেই বলবে, দাদা এটা রিপিট করার কি কোনো নিয়ম আছে? না, সেরকম কোনো নিয়ম নেই, তবে শান্ত পরিবেশে বসে করলে খুব ভালো হয়। হ্যাঁ, শান্ত পরিবেশের জন্য আমি মূলত সকালে অনেকবার বলেছি, রাতের দিকে অনেকবার বলেছি, করলে খুব বেশি ভালো হয়। তবে শান্ত পরিবেশ যদি তুমি একান্তই না পাও, তাহলে তুমি যখনই একটু শান্ত পরিবেশ পাচ্ছ বা নিজে অ্যাটলিস্ট ভিতর থেকে শান্ত, তখনই তুমি এটা করতে পারো। নিজেকে শান্ত রাখার জন্য তুমি ওই ডিপ ব্রিদিং করতে পারো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ছাড়ছো। এটা যদি 10 থেকে 30 সেকেন্ড করো, তাহলেই দেখবে তুমি অনেকটা শান্ত হয়ে যাচ্ছ এবং তুমি এই হো'পোনোপোনো প্রেয়ারটা করতে পারছো। মূলত তুমি ইউনিভার্সের চোখ বন্ধ করে করতে পারো, চোখ খুলেও করতে পারো। ইউনিভার্সকে তুমি মূলত মনে মনে ভাবছো, বা তুমি ভগবানকে মনে মনে ভাবছো, সৃষ্টিকর্তাকে মনে মনে ভাবছো, এবং তুমি সৃষ্টিকর্তাকে এই কথাগুলো বারবার রিপিট করছো এবং সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিচ্ছ। এরকমটা হতে হবে। এবং মাথায় অবশ্যই কিন্তু তার আগে তুমি কেন এটা করছো, কোন কারণের জন্য করছো, সেটাকে আগে মাথায় ফিক্সড করে নিতে হবে। ঠিক আছে, যে আমি আমার রিলেশনশিপ ঠিক করার জন্য ইউনিভার্সের কাছে বারবার এই আর্জি জানাচ্ছি, বা আমি আমার পরিবারের মানুষজনের সুখের শান্তির জন্য এই আর্জি জানাচ্ছি, বা আমি একজন ভালো বাবা বা মা, আমি সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের ভালো রেজাল্টের জন্য, সন্তানের শরীর সুস্থ রাখার জন্য, সন্তান যাতে হাসি খুশি থাকে তার জন্য আমি এই আর্জি জানাচ্ছি। এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মেনে চলতে হবে, সেটা হচ্ছে যে নিজেকে নেগেটিভ করলে চলবে না। যে মানুষগুলো খুব বেশি নেগেটিভ থাকে, তারা কখনোই এই প্রেয়ারগুলো সঠিকভাবে করতে পারবে না। কারণ যে মানুষটা নেগেটিভ মানুষ না, তার মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ঘুরবে। সে ইউনিভার্সের উপরে ডাউট করবে, সে এই প্রেয়ারের উপরে ডাউট করবে, সে এই ভিডিওর উপরে ডাউট করবে, আমার উপরে ডাউট করবে, নিজের উপরে ডাউট করবে, এবং সে হয়তো যার জন্য করছে সেই মানুষটার উপরেও ডাউট করবে, নিজের সন্তানের উপরে, নিজের যে রিলেশনটা ঠিক করার জন্য মানে ওই প্রিয়জনের উপরে, তার উপরেও ডাউট করবে। সো একটা মানুষের যদি সব দিকেই ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে সে কখনোই এটাকে প্রপারলি করতে পারবে না। তাই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা নেগেটিভ ভাবনা চিন্তাটা মন থেকে সরানোর চেষ্টা করব। একদিনে হবে না, তার জন্য এই প্রেয়ারটাকে কন্টিনিউয়াসলি করা উচিত এবং এই প্রেয়ারটাকে নিজের জীবনের একটা অংশ বানিয়ে নেওয়া উচিত। এবং তুমি যদি বলো যে না দাদা আমি কন্টিনিউয়াসলি এগুলো করতে পারবো না, হ্যাঁ আমি আমার ছোট্ট একটা ডিজায়ার পূরণ করতে চাই এবং তার জন্য আমি কতদিন করতে পারবো, তার জন্য তুমি মূলত 21 দিন করো, সারাদিনে 1 থেকে 2 বার করো এবং কন্টিনিউয়াসলি 21 দিন করো, মাঝে কোনো দিন বাদ দিও না। হ্যাঁ, যখনই তুমি সময় পাচ্ছ তখনই করো, কিংবা নির্দিষ্ট একটা সময় ফিক্সড করেও তুমি এই প্রেয়ারটা করতে পারো। যত ভালোভাবে করতে পারবে ততটাই ভালোভাবে তুমি রেজাল্ট পাবে। ঠিক আছে, এবার বলে দিই যে এই প্রেয়ারটা যখন করবে তখন এই 4টে লাইন কতবার বলতে হবে। দেখো, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে মূলত এটাকে 108 বার যদি তুমি বলতে পারো, মানে যখনই তুমি বলছো তখনই 108 বার বলছো। প্লিজ ফরগিভ মি, আই এম সরি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, একবার। এরকমভাবে 108 বার তুমি যদি বলতে পারো তাহলে খুব ভালোভাবে কাজ করে। তবে যদি না পারো, একান্তই না পারো, তাহলে শুধু 8 বার বলবে, তাতেও অনেকটা কাজ হয়। ঠিক আছে, সো 108 বার কেন করা উচিত সেটাও আমি খুব সায়েন্টিফিকলি ওই ভিডিওতে ডেসক্রাইব করেছিলাম। সেটা তুমি যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা আমি লাগিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নিও। মূলত ওই ভিডিওতে আমি হো'পোনোপোনো প্রেয়ারটাকে নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে খুব শর্টকাটের মধ্যে শুধু বুঝিয়ে দিলাম হো'পোনোপোনো প্রেয়ার কি, কীভাবে এটা কাজ করে, তোমাকে কী কী করতে হবে এবং কত দিনের মধ্যে তুমি করতে পারবে। মূলত নিজের জন্য এবং অপরের জন্য তুমি এই প্রেয়ার করতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তুমি যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট চাও তাহলে তুমি নিচে কমেন্টে এটা লিখে দাও। তুমি যখন নিচে কমেন্টে লিখবে তখন মূলত যেহেতু আমরা কোনো কাজ করার আগে যদি লিখে করি, বা কোনো কাজ মুখস্থ করার আগে, পড়াশোনা মুখস্থ করার আগে লিখে করি, তাহলে সেটা আমাদের খুব ব্রেনে তাড়াতাড়ি ফিক্সড হয় এবং সেটা আরও ভালোভাবে কাজ করে, তাই না? সেই জন্য দেখবে বাড়ির মানুষজনরা, গুরুজনরা, শিক্ষকরা ছোটোবেলায় বলতেন যে যদি কোনো পড়াকে দীর্ঘদিন মনে রাখতে হয় বা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিতে হয় তাহলে সেটা লিখে পড়বে, একবার অ্যাটলিস্ট লিখতে বলে। তার জন্য আমি বলছি কমেন্টে একবার লেখো, প্লিজ ফরগিভ মি, আই এম সরি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা তুমি যদি একবার লিখে দাও তাহলে মূলত আমি এটা ধরে নিতে পারবো যে তুমি এটা খুব ভালোভাবে বুঝে গেছো। দ্বিতীয়ত, তুমি যখন লিখছো তখন ওটা তোমার ব্রেনে ফিক্সড হচ্ছে, এবং তুমি যখন ওই 8 বার মাত্র করছো উচ্চারণ, তাতেও কিন্তু
খুব ভালোভাবে রেজাল্ট পাবে, কারণ ব্রেনে যেহেতু ফিক্সড হয়ে আছে তাই ব্রেন থেকে পজিটিভ সিগন্যালটা বেশি ভালোভাবে বের হবে, খুব ভালো ফ্রিকোয়েন্সি তৈরি হবে, আর ভাইব্রেশনের কারণে তোমার কিন্তু ডিজায়ারটা খুব তাড়াতাড়ি পূরণ করবেন ইউনিভার্স। সো ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো, এই প্রেয়ারের উপরে বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে সর্বোপরি বিশ্বাসটা রাখো, দেখবে খুব ভালোভাবে তুমি নিজের জীবনে স্ট্যান্ড করতে পারছো, নিজের জীবনে যেসব বাধাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে তুলতে পারছো। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটা পরিবারের মানুষজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, তারাও দেখুক, তারাও তাদের জীবনটাকে সুখময় করে তুলুক। এবং অবশ্যই তুমি যদি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ব্লগ চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায়, তাই প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন পাওয়ার জন্য ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। আরেকবার বলি, ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।